রামু নাইক্ষ্যংছড়ি সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার, যার ১২ কিলোমিটার রামুতে, বাকি ২ কিলোমিটার গেছে নাইক্ষ্যংছড়িতে। এই সড়কের একমাত্র বাহন হিসেবে আছে সিএনজি, কিন্তু এই সড়কের আধিপত্য নিয়ে লড়াই চালাচ্ছে রামু ও নাইক্ষ্যংছড়ির দুই সিএনজি সমিতি। দুই সমিতির টানাটানিতে গত ৩ দিন ধরে সড়কে সিএনজি চলাচল বন্ধ থাকায় মহা দুর্ভোগে পড়েছে লাখো যাত্রী। রামু সমিতির সিএনজি গুলোকে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সেতুর আগেই আটকে দেওয়া হচ্ছে। অসুস্থ রোগী, নারী ও বয়স্ক যাত্রীদেরকে মাথায় করে মালামাল নিয়ে বাধ্য হয়ে অনেক দূর পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। তাতে ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার মানুষেরা। 10 টাকার গাড়ি করে 10-40 টাকা নিছে, অতিরিক্ত না? কিন্তু নেমে দিয়ে আসতেছি, অনেক কষ্ট লাগতেছে এখন আমার। যারা প্রতিনিয়ত চলাফেরা করে এই সিএনজি নিয়ে, এই রোডটা হলো সিএনজি কেন্দ্রিক, মানুষ চরম দুর্ভোগে আছে। দুই সংগঠনের বিরুদ্ধে গর্জনিয়া, কচ্ছপি ও নাইক্ষ্যংছড়ির সাধারণ সিএনজি চালকরাও আছে নানা অসুবিধায়। বর্তমানে জানি ইতারা নে বাড়ি বিগেটি ফেলাইয়ে রাস্তা কইতে মালিক সরকারি, অহন মালিক কি জানি বাড়িতে আর ড্রাইভার কল আর মালিক হরে নই দে, এটা আর ফেটার মাঝে মালিক বাদ নাই। অন ইতারা বারবার মানে ব্রিগেড দে, ইতারা মালিক কি ক্ষমতা দাহা, অহন আর এগুলে জানি বাড়ির নাইক্ষ্যংছড়ির এগুলে ইতারা আর তো সবসময় ঠিয়া দাবি করে আর 2 বার খালিও দিবে, তারপরে কিন্তু রাতি হইলে আর গাড়ি চালাইতে হাইলেও যাইতে না, তার হাইলেও যায় না, ইচ্ছা জয়ী হবে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ির সিএনজি চালক সমিতির কেউ কথা বলতে রাজি না হলেও টিটিএন এর সঙ্গে কথা বলেছেন রামু সংগঠনের সভাপতি ও সহসভাপতি। তাদের দাবি, নাইক্ষ্যংছড়ি সমিতির নাম দিয়ে কতিপয় ব্যক্তি চাঁদাবাজি করছে। নাইক্ষ্যংছড়ি সিএনজি সংগঠন আর বেশি হয়রানি করে কারণে যায় না। আর মহোদয়ের কাছে এখন লিখিত অভিযোগ দিলাম। অভিযোগের হারণে আর দেখায় 1 মাস আগে তাকানোর পর এখন এই আর চুক্তি করে দিয়ে, চুক্তি নেওয়ার যারা দিন দিয়ে মানিয়ে চলে এবং নাইক্ষ্যংছড়ি নমানে 3 দিন আগে এরাও চুক্তিনামা ভঙ্গ করে ফেলেছে আমাদের সাথে। এই মহোদয় যেটা লিখে দিয়েছে এটাও মানতেছে না, এরা না মাইনা আমাদের গাড়িগুলা, রামুর গাড়িগুলা নাইক্ষ্যংছড়ি ঢুকতে দিচ্ছে না। জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আজকেও সকালবেলা আমি এবং ইউনিয়নের চেয়ারম্যান বসে নাইক্ষ্যংছড়িদেরকে তাকাইছি। হ্যাঁ তো ডাকানোর পরে প্রচন্ড ঝাঁসি এবং গতকালকে আমি ডিসি স্যারকেও জানাইছি। তো বলছি কালকের মধ্যে যদি সলিউশনে না যাও, আমি রাস্তার মধ্যে কোনো টাকা পয়সা তুলতে দিব না। আমি আমার মতো করে যেভাবে আইনগত ব্যবস্থা দরকার সেটা আমি নিব। রামু নাইক্ষ্যংছড়ি সড়কটি সরকারি, কিন্তু রাজত্ব নিয়ে লড়াই চলছে রামু এবং নাইক্ষ্যংছড়ি সিএনজি সংগঠনের মধ্যে। আর এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা, কষ্টে আছে সিএনজি চালকরাও। এটার দ্রুত সময়ে সুরাহা চান এলাকাবাসী। হাফিজুল ইসলাম চৌধুরী, টিটিএন, নাইক্ষ্যংছড়ি।